أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী দারুল উলুম চিত্রমণি মাদ্রাসার ৫৬তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সভাপতি অন্যান্য ওলামা হযরত, বিশেষ করে আমাদের সর্বদিক দিয়ে মুরব্বী জনাব পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, অন্যান্য ওলামা একরাম, মুরব্বী নিজাম, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু সময় হলো দ্বীনের মাহফিলে, তাফসীরের মাহফিলে, কোরআন শরীফ আলোচনা মাহফিলে, আমলের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, ওয়াজ আপনারা অনেক শুনছেন, পিছনে ওয়াজগুলো ভুলে গেলে হবে না। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করব, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বিন একরাম, আসলে আমল হলো বড় জিনিস, ঠিক কিনা বলে? আপনি যত শোনেন, যত কিছুই করেন না কেন, আমল হলো বড় জিনিস। ঈমানের পরে কি? আমল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার মসজিদে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, কথা বলতেছেন দুইজনে। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আবু যর গিফারি আসতেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আশ্চর্য কথা না বলেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, ওই যে আবু যর গিফারি আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জুব হয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি আবু যর গিফারির নাম জানো কি করে? কি আবু যর গিফারি মদিনা একজন সাহাবী, কি করে নাম জানো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিব্রাইল আবু যর গিফারির নাম জানি না, বরং আসমানে হাজার হাজার ফেরেশতারা আবু যর গিফারির নাম জানে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর তাজ্জব হয়ে গেলেন, আবু যর গিফারির নাম হাজার হাজার ফেরেশতারা জানে, আবু যর গিফারির কি আমল আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি যখন সময় পায় তখনই সূরা ইখলাস পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি যখন সময় পায় দুরূদ শরীফ পড়ে। আবু যর গিফারি যখন সময় পায় তখনই তাসবিহ তাহলিল পড়তে থাকে, যার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু, আবু যর গিফারির নাম আমি জানি, হাজারো ফেরেশতারা জানে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকেও আল্লাহর কাছে প্রিয় হতে হলে কি লাগবে? আমল লাগবে। কি লাগবে বলেন? আমল লাগবে। আল্লাহ, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা পুরুষ সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য 100 বার সুবহানাল্লাহ বলল, ওই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করে দিল। সুবহানাল্লাহ। ও দোস্তরা আমার, আমি তো 100 গোলাম আজাদের কথা বললাম, বর্ণনায় তাফসীরের মধ্যে এর থেকেও বেশি পাওয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে একবার রিলিফ দেয়া শুরু হয়ে গেল। এক যুবক এসে বলতেছেন, ইউসুফ আমারে কিছু দাও। দিলেন, অন্য অন্য লোকদেরকেও দিলেন, তাকেও দিলেন। সে বলে আরো দাও। তোমার তো দিলাম তো। করে না, আরো দাও। তাহলে আরো দেবো, সবাই দিচ্ছি, তার থেকে তো তোমার 3 গুণ 4 গুণ বেশি দিছি, কি কর, আরো বেশি চাও কে? তখন ওই যুবক বলতেছে, ইউসুফ তুমি আমাকে চেনো না, আমাকে চিনলে তুমি আরো বেশি দিতা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাজ্জব হয়ে গেলেন, কিরকম কথা? আমি তোমাকে চিনি না, চিনলে বেশি দিতাম। কি পরিচয় তোমার, তুমি বলো। এক পর্যায়ে বললেন যুবক, যে ইউসুফ তুমি যখন জুলাইখা ফাঁদে পড়ে তোমাকে মিথ্যুক বলে সাব্যস্ত করা হলো, জুলাইখা বলছিল ইউসুফ দোষী, আর তুমি বলছিলে না জুলাইখা দোষী। এখন কে দোষী কে নির্দোষী, এই জিনিসটা পরিষ্কার করার জন্য তোমরা আমাকে সালিশি মেনেছিলা। আমি ওই 7 তলার উপরে দোলনার উপরে ছোট বাচ্চা ছিলাম, আমি এসে তখন বলেছিলাম যদি ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি ইউসুফের জামা সামনের থেকে ছেঁড়া থাকে, এলোমেলো থাকে, পকেট টকেট যদি ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন? মেলা ফাঁকা ফাঁকা বসে গেছে, আপনারা একটু কি সামনে আসবেন? একটু